ময়মনসিংহ ৯ আসনে নান্দাইল থেকে মাটি ও মানুষের নেতা, আমাদের আস্থাভাজন বাংলাদেশ খেলাফত মজলিসের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল মুফতি শামসুল ইসলাম রহমানী সাহেবকে মেহনতি মানুষের প্রতি রিকশা তুলে দিলাম আমি আপনাদের সামনে। শামসুল ইসলাম রহমানী সাহেব এবং এই রিকশার আমানত আমি আপনাদের কাছে রেখে গেলাম। আপনারা রিকশার পক্ষে থাকবেন তো? আপনারা রিকশাকে বিজয়ী করার জন্য চেষ্টা করবেন তো? আমি কেন জুলাই বিপ্লবের কথা বলছি? জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল একটি ফ্যাসিবাদী দলকে ক্ষমতা থেকে অপসারণ করে নতুন আরেকটি ফ্যাসিবাদকে ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য। জুলাই বিপ্লব হয়েছিল এক ফ্যাসিবাদ বিতাড়িত করে নতুন করে ফ্যাসিবাদের দুয়ার বন্ধ করার জন্য। আর তাই জুলাই বিপ্লবীরা লড়াই করে সংগ্রাম করে রাজনৈতিক ঐক্য গড়ে তুলে জুলাই সনদ প্রণয়ন করেছে। জুলাই সনদ ৪৭-এর ইসলামের ভিত্তিতে গড়া সেই দেশ বিভক্তিকে স্বীকৃতি দেওয়ার জন্য জুলাই সনদ। ২০১৩ সালের শাপলা চত্বরে নবী প্রেমিক তাওহীদি জনতাকে অন্যায়ভাবে পাখির মতো গুলি করে যে হত্যা করা হয়েছিল, সেই বীর শহীদদের শাপলার স্মৃতিকে জাগ্রত রাখার জন্য জুলাই সনদ। আমরা যারা ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনায়, ৪৭-এর দেশ বিভক্তির চেতনায়, ২০১৩ সালের শাপলার চেতনায়, ২৪-এর চেতনায় যারা বাংলাদেশ গড়তে চাই, আমরা তারা সবাই জুলাই সনদের পক্ষে। বলেন আমরা সবাই। তাই আগামীতে একটি নির্বাচন আসছে, ২০২৬-এর ফেব্রুয়ারিতে হওয়ার কথা। সেই নির্বাচন শুধু প্রতীকের নির্বাচন নয়, সেই নির্বাচন হবে প্রতীকের নির্বাচনের সাথে সাথে একটি গণভোটের নির্বাচন। সেই গণভোটের নির্বাচনে দুটি ব্যালট থাকবে, একটি হ্যাঁ আর একটি না। নার পক্ষে তারা থাকবে যারা ফ্যাসিবাদের দোসর, নার পক্ষে যারা তারা থাকবে যারা বাংলাদেশের রাষ্ট্রের সংস্কার চায় না, নার পক্ষে তারা থাকবে যারা বাংলাদেশে আবার ফ্যাসিবাদ তৈরি করতে চায়, নার পক্ষে তারা থাকবে যারা বাংলাদেশকে ভিন্ন দেশের গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করতে চায়, যারা দেশকে ভালোবাসে তারা হা বাক্সে ভোট দেবে, যারা নতুন বাংলাদেশ চায় তারা হা ব্যালটে সিল মারবে, যারা জুলাই বিপ্লবের পক্ষে তারা হা বাক্সে ভোট দেবে, যারা সংসদের উচ্চ কক্ষে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে বাংলাদেশে সকল মত এবং পথের জন্য একটি রাজনীতির স্পেস তৈরি করতে চায়, তারা হা ভোটের পক্ষে থাকবে। যারা বাকশালপন্থী, যারা ভিন্ন দেশপন্থী, তারা নায়ের পক্ষে, যারা বাংলাদেশপন্থী তারা হায়ের পক্ষে। আমি জনসমুদ্রের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা দিল্লির পক্ষে না ঢাকার পক্ষে? তাহলে আপনারা না বাক্সে ভোট দিবেন না হা বাক্সে ভোট দিবেন? খুব মনে রাখবেন, যদি কেউ আপনাদের কাছে না বাক্সে ভোট দেওয়ার ক্যাম্পেইন করতে আসে, বুঝে নিবেন ওরাই ফ্যাসিবাদের দোসর, ওরাই বাংলাদেশের দুশমন, ওরাই স্বাধীনতার দুশমন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আমার সর্বশেষ কথা বলতে চাই, এভাবে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হলে ৪৭, ৭১, ২৪
যে নতুন বন্দোবস্তের আলোকে একটি সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হলে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত গড়ে উঠেছে রাজপথ থেকে। সবগুলো দল চায়, সবগুলো দল সকল রাজনৈতিক পক্ষ চায় বাংলাদেশে আর নতুন করে কোনো ফ্যাসিবাদ জন্ম না নিক। তারা চায় বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য তৈরি হোক। কিন্তু যারা বড় দল তারা শুধুমাত্র দেশের সম্পদ নিজেরাই ভোগ করতে চায়, দেশের জনগণের অধিকার লুটপাট করে খেতে চায়। এই জন্য বাংলাদেশের 24-এর প্রজন্ম প্রমাণ করেছে বিপ্লবের জন্য বড় দলকে পাওয়া যায় না, বিপ্লবের জন্য রাজপথে বড় নেতাদেরকে পাওয়া যায় না, বিপ্লবের জন্য রক্ত দেয় দেশের যুব সমাজ, বিপ্লবের জন্য রক্ত দেয় দেশের আলেম সমাজ। তাই যুব সমাজ এবং আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়। নতুন বাংলাদেশের বন্দোবস্ত বাস্তবায়নের জন্য বাংলাদেশের প্রতিটি সংসদীয় আসনে মুক্তিকামী জনতার পক্ষ থেকে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। আপনারা সেই প্রার্থীর পক্ষে অবস্থান নেবেন তো ইনশাআল্লাহ। ময়মনসিংহ 9 আসনে নান্দাইল থেকে মাটি ও মানুষের নেতা, আমাদের আস্থাভাজন বাংলাদেশ খেলাফত মজলিসের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল মুফতি শামসুল ইসলাম রহমানী সাহেবকে মেহনতি মানুষের প্রতি রিকশা তুলে দিলাম আমি আপনাদের সামনে। শামসুল ইসলাম রহমানী সাহেব এবং এই রিকশার আমানত আমি আপনাদের কাছে রেখে গেলাম। আপনারা রিকশার পক্ষে থাকবেন তো? আপনারা রিকশাকে বিজয়ী করার জন্য চেষ্টা করবেন তো? মেহনতি মানুষের প্রতীক রিকশা মার্কা মনোনীত প্রার্থী মুফতি শামসুল ইসলাম রহমানী, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংগঠন ও সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল সর্বস্তরের নেতা কর্মী, আমার প্রাণপ্রিয় নান্দাইলবাসী, আমরা আজকে বাংলাদেশের মানুষ একটি ঐতিহাসিক ইতিহাসের বাঁক বদলের মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি। আজ যদি আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, আগামীর বাংলাদেশের ইতিহাস বিগত দিনের চেয়ে ভিন্নভাবে রচিত হবে ইনশাআল্লাহ। অতীতে আমাদের পূর্বপুরুষদের সময় থেকে অব্যাহতভাবে বাংলাদেশের মানুষ অনেক সংগ্রাম করেছে। বাংলাদেশের মানুষ দেশ এবং জাতির উন্নয়ন, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ব দরবারে মাথা উঁচু করা একটি আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে অনেক সংগ্রাম, অনেক লড়াই তারা অতীত থেকে করে এসেছে। বাংলাদেশের মানুষ যখনই আল্লাহর কোরআনের আইনের কথা বলেছে, বাংলাদেশের মানুষই যখনই মুক্তির কথা বলেছে, বাংলাদেশের মানুষ যখনই এদেশের মানুষ নিজেরা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করেছে, যারাই আওয়াজ তুলেছে তাদেরকে কখনো স্বাধীনতা বিরোধী, কখনো রাজাকার, কখনো জঙ্গিবাদী, কখনো মৌলবাদী বলে সত্যের আওয়াজকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এরপরে আসলো 2024 সালের জুলাই মাস। আমাদের বাংলার ছাত্র জনতা, বাংলাদেশের ছাত্র জনতা কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিক দাবি নিয়ে রাজপথে নামলো। তারা বলল, এক দলের নেতা কর্মীদেরকে
বাংলাদেশের শাসন ব্যবস্থায় ব্যাপকভাবে নিয়োগের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রকে দলীয়করণের অশুভ তৎপরতা বন্ধ করার জন্য কোটার বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করলো। তারা বলল কোটা নয়, মেধার ভিত্তিতে জাতি গঠন করতে হবে। চাটুকার শ্রেণী নয়, আমরা মেধাবী রাষ্ট্রের কর্ম করতে চাই। এদেশের ছাত্র জনতা যখন কোটার বিরুদ্ধে আওয়াজ তুলে মেধার ভিত্তিতে দেশ গড়বার স্লোগান তুলল, আমার দেশের 4 কোটি ছাত্র জনতাকে তখন রাজাকারের বাচ্চা বলে গালি দিল। বাংলাদেশের ছাত্র জনতা ক্ষিপ্ত হয়ে উঠল। স্কুল থেকে, কলেজ থেকে, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রতিটি শিক্ষাঙ্গন থেকে 4 কোটি ছাত্র জনতা হাতে হাত রেখে বলল, তারা অধিকার চাইলে যদি রাজাকার হতে হয়, দেশের পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয়, দেশের উন্নতি চাইলে যদি রাজাকার হতে হয়, একটি উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখলে যদি রাজাকার হতে হয়, প্রতিটি শিক্ষাঙ্গনে আওয়াজ উঠলো, আমি কে তুমি কে। সংগ্রামী জনতা, আমাদেরকে মনে রাখতে হবে, রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়া এবং আমার তরুণ ছাত্র জনতা তার বিরুদ্ধে ফুঁসে উঠল, সেদিনই শেখ হাসিনার ক্ষমতার কফিনে শেষ ব্রেক ঢুকে গিয়েছিল। এরপরে 5ই আগস্ট জানাজা পড়ে সেটাকে যেই দেশের মাল সেই দেশে পাঠায় দেওয়া হয়েছে। এভাবে 15 বছরের ফ্যাসিবাদের পতন ঘটল। এভাবে 54 বছরের বাকশালী 72-এর সংবিধানের কবর রচনা হলো বাংলার মাটিতে। 24-এর জুলাই বিপ্লব, 72-এর বাকশালী ব্যবস্থা এবং আওয়ামী লীগের জুলুম শোষণের বিরুদ্ধে বাংলার মানুষের সফল গণ অভ্যুত্থান, দ্বিতীয় স্বাধীনতা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এবার আমি বলতে চাই, বাংলাদেশের মানুষ 1905 সালে ফসল ঘরে তুলতে পারে নাই। 1947-এ দেশ বিভাগ করে আল কোরআনের শাসন পায় নাই। 71-এর মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেও জুলুম এবং স্বৈরতন্ত্র মুক্ত দেশ গড়তে পারে নাই। বহু রক্ত আমরা দিয়েছি, বারবার আমাদের ফসল ইঁদুর খেয়ে গিয়েছে। এবার 24-এর বিজয়ের ফসল ঘরে তুলে আমরা ক্ষান্ত হব ইনশাআল্লাহ। হে আমার সংগ্রামী নন্দাইলবাসী, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা জুলাই বিপ্লবের পক্ষে আছেন তো? আপনারা জুলাইয়ের আন্দোলনের পক্ষে আছেন তো? জুলাইয়ের এই বিপ্লবের ফসল কারা কারা ঘরে তুলতে চান একটু হাত তুলে দেখান, হাত নামান।